আমরা চলে এসেছি কোথায়? স্পিতি নদীতে, একদম লোসার যাওয়ার পথে। এখান থেকে লোসার মাত্র 4 কিলোমিটার। সব থেকে ইন্টারেস্টিং কি সেটা প্রত্যুষা বলো। সেটা হচ্ছে একদম একটা অফবিট প্লেস এটা। তো সেটা হচ্ছে গোটা স্পিতি ভ্যালি দিয়েই স্পিতি রিভার বয়ে চলেছে, বাট লোসারে আমরা স্পিতি রিভারে নামতে পেরেছি এবং অসাধারণ অসাধারণ ভিউ। জাস্ট সমুদ্রপৃষ্ঠ থেকে 13,400 ফিট উচ্চতায় স্পিতি নদীর ডান তীর ঘেঁষে এই ছোট্ট গ্রাম লোসার। রুক্ষতা শুষ্কতার ভেতর যেন আঁকা বাঁকা জল রং। ঘড়িতে তখন দুপুর 2:48, টেম্পারেচার -6, আর রাতের বেলায় সেদিন -19 ডিগ্রি পর্যন্ত নেমেছিল। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট লোয়েস এবং ইয়ারদাংস মনে করিয়ে দিল আমার ফেলে আসা ভূগোল ক্লাস। পাথর ও বালির এই অদ্ভুত স্তূপগুলো কিভাবে সেই ভূগোল বই থেকে চোখের সামনে এসে উপস্থিত হলো জানি না। আপাতত আপনারাও পাহাড় চিরে বয়ে চলা ঝকঝকে স্পিতি নদীতে চোখ রাখুন, সেই সঙ্গে দেখে নিন নদী ও বায়ুর গঠন কাজ। দারুণ এনজয় করছি স্পিতি নদী, ঘুরে দেখলাম, খুব ভালো এনজয় করছি। নীল জল, হাওয়া। আর লোসার যাওয়ার পথে আমরা এখন কোথায়? আমরা এখন লোসার যাওয়ার পথেই রয়েছি, স্পিতি নদীর ধারে। এখান থেকে লোসার গ্রামটাকে পুরো দেখা যাচ্ছে, আর মাত্র 4 কিলোমিটার। কাজা থেকে লোসার যাওয়ার এই পথটা পৃথিবীর ভেতরেই নাকি পৃথিবীর বাইরে কোনো কিছু জানা নেই। স্পিতি নদীর জল মাথায় ঠেকালাম। আমরা এখন আছি স্পিতি নদীতে, নেমে গেছি স্পিতি নদীতে। গাজা থেকে লোসার যাওয়ার পথে অপূর্ব, জাস্ট অপূর্ব। চারিদিকে পাহাড়, আর তার মধ্যেখান দিয়ে স্পিতি নদী বয়ে চলেছে কবিতার মতো, মুগ্ধতার মতো, যে মুগ্ধতা প্রকাশের কোনো ভাষা হয় না। আর আপনারা যদি আমাদের মতো এরকমভাবেই ট্যুর করতে চান, একদম অন্যভাবে এক্সপ্লোর করতে চান, তাহলে আপনাদের কিন্তু আসতে হবে আইএমপি ট্যুরিজমের সাথে স্পিতি রাউন্ড ট্রিপ করতে। স্পিতি নদীর ধার ঘেঁষে এই ছোট্ট গ্রাম নির্জন শীতল মরুভূমির বিস্ময়, ছবির মতো আঁকা। আমাদের দেশ সত্যি প্রাউড ফিল করার মতো যে এরকমভাবে প্রকৃতি আমাদের দেশকে সাজিয়ে দিয়েছে। আমাদের দেশ সত্যি গোটাটা যেন মুগ্ধতায় মোড়া, ভালোবাসায় মোড়া। প্রকৃতির ভালোবাসায়, প্রকৃতির কোলে আমরা যেন এভাবেই থাকতে পারি, এটাই কামনা করব।